27 মার্চ 1971 সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্রে এসে পৌঁছান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী নেতা মেজর জিয়াউর রহমান। বেতার কর্মীরা এই সাহসী মানুষটিকে পেয়ে উৎফুল্ল। সেখানে বসেই জিয়া তৈরি করেন তার বিবৃতি, স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা। বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেন তিনি। বাংলা ও ইংরেজিতে এই ঘোষণা দেন তিনি নিজেই। এটি বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে। মানুষ আশ্বস্ত হয়, তারা পায় দিক নির্দেশনা, ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। 27 মার্চ 1979 পল্লী উন্নয়ন সংক্রান্ত 5 দিনব্যাপী জাতীয় সেমিনারের উদ্বোধনী অধিবেশনে এক লিখিত বিবৃতিতে কৃষিপণ্য উন্নয়ন বৃদ্ধি ও দেশের পল্লী উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য ক্ষুদ্র ও ভূমিহীন চাষীদের প্রাতিষ্ঠানিক সাহায্য ও সরবরাহ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, সুতরাং উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও এর গ্রামগুলো অভিন্ন এবং পল্লী উন্নয়নের অর্থই হল গোটা বাংলাদেশের উন্নয়ন। এর মধ্যে পল্লী উন্নয়নের অর্থ সুযোগ সুবিধা বঞ্চিত অধিকাংশ গ্রামবাসীর আর্থিক ও সামাজিক উন্নতি। কাজেই সেদিকে আমাদের সব প্রচেষ্টা চালাতে হবে। 27 মার্চ 1980 জয়দেবপুরে কৃষি গবেষণা ব্যবস্থাপনা শীর্ষক জাতীয় সেমিনারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দ্বিগুণ খাদ্য উৎপাদন, গণশিক্ষা এবং পরিবার পরিকল্পনা হচ্ছে বর্তমান বিপ্লবের 3টি লক্ষ্য। সেমিনারে সংসদ সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রেসিডেন্ট বলেন, কৃষি ক্ষেত্রে পরিকল্পনা না থাকায় দেশে সর্বোচ্চ উৎপাদন হচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশের কৃষকরা মূলত বাস্তবতা জেনে কাজ করছেন না এবং কৃষি ক্ষেত্রে তাদের কর্মকাণ্ড মোটেই বৈজ্ঞানিক নয়। সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, কৃষকদের নেতৃত্ব দিন যাতে তারা আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ হয়। 27 মার্চ 1981 জয়দেবপুরে প্রস্তাবিত ইসলামী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি মুক্তি সংস্থার প্রধান ইয়াসির আরাফাত ও ইসলামী সম্মেলন সংস্থার সেক্রেটারি জেনারেল ডক্টর হাবিব সাত্তি। এই ভিত্তিপ্রস্তর স্থাপনকে ইসলামী বিশ্বের মধ্যকার পারস্পরিক সহযোগিতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, ইসলামী বিশ্বে সমবেতভাবে অফুরন্ত মূলধন, মানব শক্তি ও প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং এই সম্পদকে যথাযথভাবে ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যে আত্মনির্ভরশীল ইসলামী বিশ্ব গড়ে তোলা সম্ভব।